বাংলাদেশের কয়েকজন বক্তা, দেখেন বাংলাদেশের কয়েকজন বক্তা এই একটা হাদিস বলবে, আমি আপনাদেরকে প্রথমে হাদিসটাই শোনাই। দেখেন হাদিসটা বলে কি, বন্ধু রায়হানকে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছেন, যেটা নবীজি বলেছেন একটা কন্যা সন্তান একটা জান্নাত, দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রায়হানকে প্রথম কথা হচ্ছে আল্লাহর নবী এরকম কোন হাদিস বলে নাই একটা কন্যা সন্তান একটা জান্নাত, দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাত, তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত, এই মর্মে কোনো হাদিস আমাকে এরা দেখাতে পারবে না। এই মর্মে আল্লাহর নবী কোনো হাদিস বলেননি। আল্লাহর নবী একটা কন্যা সন্তানকে, তিনটা কন্যা সন্তানকে কেউ যদি লালন পালন করে, সঠিকভাবে লালন পালন করে, এখন তাকে বিবাহ দিতে পারে, তাকে লালন পালন করে বড় করে দিতে পারে, আল্লাহ নবী তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তারপরে যদি কেউ তিনটা না পারে, তার তিনটা মেয়ে নেই দুইটা মেয়ে আছে, সে ওরকম করে, তার ক্ষেত্রে আল্লাহ নবী জান্নাতের কথা বলছেন। যদি কারো দুইটা না থাকে তাহলে একটার ক্ষেত্রেও আল্লাহ নবী ওই সুসংবাদ দিয়েছেন। তাহলে এখানে তিনটা মেয়েকে লালন পালন করে বড় করলে তার জন্য জান্নাতের সুসংবাদ, তিনটাতে তিনটা জান্নাত, দুইটাতে দুইটা জান্নাত, একটাতে একটা জান্নাত, এইভাবে আল্লাহ নবীর কোনো হাদিস নাই। কথা হচ্ছে ভাই, হাদিস আপনি অনেক কথা বলতে পারেন, আপনার কথা যদি সঠিক হয় আপনি বলতে পারেন, কিন্তু সঠিক হলেই সেটা আল্লাহ নবীর দিকে নিযুত করে দিয়ে হাদিস বানিয়ে দিবেন, এই সুযোগ নেই। হ্যাঁ, সঠিক হলেই, কথাটা সঠিক হলেই আল্লাহ নবীর দিকে নিযুত করা যাবে না। আপনি কোনো একটা সঠিক কথা বললেন যে কথাটা আল্লাহ নবী বলছেন, হবে না, এটা জাল হাদিস। আল্লাহ নবী যেটা বলে নাই ওটা যদি আপনি আল্লাহ নবীর নামে চালিয়ে দেন, এটাই তো জাল হাদিস। আর আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন্নার, যে আমার উপরে ইচ্ছাকৃত মিথ্যা আরোপ করলো, সে তার ঠিকানাকে জাহান্নাম করে নিল। তো এখানে ওনার বলার দরকার ছিল কিভাবে, যে কেউ যদি তিনজন মেয়েকে লালন পালন করে বড় করে দেয়, তার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছে, দুইজনের ক্ষেত্রেও একজনের ক্ষেত্রেও তার বন্ধুর একজন হয়েছে, মাশাআল্লাহ মোটামুটি জান্নাতের সুসংবাদের হকদার হয়ে আসতেছে, যদি তারা সঠিকভাবে তাকে লালন পালন করে, তার হক আদায় করে দিনের মধ্যে তাকে রেখে বড় করতে পারে এবং তাকে বিবাহ দিতে পারে, সেরকম বলতে পারতো। কিন্তু সে আল্লাহ নবী নামে একটা হাদিস বানিয়ে দিয়েছে, একটা মেয়ে একটা জান্নাত, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত। এটা হাদিস না, এটা বানানো কথা।